তো আগের দিন হয়তো মহাদেব বুঝতে পেরেছেন এই বাট একটু শক্ত ধরনের। তো আজ তো সকাল থেকে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, মাঝখানে একটু থেমে একটুখানি রৌদ্র উঠলো আর এখন আবার সেই আকাশ মেঘলা করে এসেছে, আবার বৃষ্টি আসছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, আজকে যেহেতু সোমবার তো সকাল সকাল আমি স্নান করে আগে পুজোটা দিয়ে নেব, তারপরে বাদবাকি অন্য কাজ। তো এই দেখো, আগের দিন হয়তো মহাদেব বুঝতে পেরেছেন কোথায় গেল। তো এই দেখো, আগের দিন হয়তো মহাদেব বুঝতে পেরেছেন আমি একটাও ফুল দিতে পারিনি তাকে। তো আজকে কি সুন্দর একটা ফুল হয়েছে এত বড় গাছে, একটা মাত্রই ফুল হয়েছে। আর এই যে অল্প স্বল্প কিছু যা ফুল আছে এগুলো দিয়েই আমি আজকে পুজো দেব। তাহলে চলো এখন বেশি কথা বাড়াবো না, আগে স্নান করে নিই, তারপর পুজোটা সেরে নিই। হ্যালো এভরিওয়ান, আমি রাখি। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমি আমার বাস্তব জীবনের কাহিনী ও অনেক অনেক ঘটনা তোমাদের সঙ্গে রোজকার তুলে ধরি ব্লগের মাধ্যমে, যেগুলো তোমরাও অনেকটা রিলেট করতে পারবে। তাহলে চলো দেখা যাক আজকে সারাটা দিন আমার কেমন কাটে। আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো আমি সকাল সকাল উঠে আগে ঘরের বাসি কাজগুলো সেরে নেব আর তারপরে স্নান সেরে পুজোটাও দিয়ে নেব। আমি সকাল সকাল রোজকার সমস্ত বাসি কাজগুলো সেরে ফেলতে চাই, আর আমার এতে করে মনে হয় যে আমি সারাটা দিন নিজেকে অনেক অনেক সময় দিতে পারবো। আজকে সকালে ভাবলাম যে একটু ম্যাগিই বানিয়ে নিই, কারণ উঠতে একটু দেরি হয়ে গিয়েছে আর পুজোটাও দিতে হবে তাড়াতাড়ি, তো একেবারে ম্যাগিটা বানিয়ে নিই আমি। সকালের ব্রেকফাস্টটা আমি বেশি তামঝামের মধ্যে রাখতে চাই না, ভীষণই ইজি ওয়েতে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর চটজলদি ব্রেকফাস্টের মধ্যে ম্যাগিটা হলো অন্যতম। এছাড়াও বিভিন্ন রকম যেমন ওটস আছে, তাছাড়া দুধ রুটি, ব্রেড আমলেট, এগুলো তো আমার ব্রেকফাস্টের অন্যতম পর্যায়ে ভালো লাগে, কেন জানি না। সো গাইজ, আগের দিন বাজার থেকে এই কেকটা এনেছিলাম, দুটো এনেছিলাম। তো ওরা বলছিল তো হোমমেড কেক, বাট এখন টেস্ট করে দেখি যে কেকটা সত্যি কেমন খেতে, আদৌ কি হোমমেড নাকি। একটু চিটচিটা টাইপের। টেস্ট তো ওকে ওকে, বাট একটু শক্ত ধরনের আর দাঁতের সাথেও লেগে যাচ্ছে। দুপুরে চলে এলো ঝমঝমিয়ে বৃষ্টি। আজ যেহেতু সোমবার, সুতরাং নিরামিষ খাওয়ার দিন। আজকে অন্য কিছুই খেতে ভালো লাগছিল না, তো একটু আলু সিদ্ধ ভাত আর আচারই খেয়ে নিয়েছিলাম। এরপর আর কি, আমার যা ডিউটি সেই কাজেই চলে যাচ্ছি আমি। বিকালে চলে এসেছি পড়াতে। সন্ধ্যায় বাড়িতে এসে দেখলাম যে বাজার এসেছে, তার মধ্যে আছে চানাচুর, চা, আটা, দুধ এবং সোপ কিছুটা। ভালো মোটামুটি এবার দেখো এই যে মেজে না, মেজে ঠান্ডা। ও ভগবান, একটু ভিডিওয়ে আসবে তা। আমাদের নতুন নতুন হাট বাজার, শপিং, পুজোর আগে প্রি শপিং। এই ব্যাগটাও কিনেছো? কই দেখি চশমাটা পরো তো দেখি। বাবা, ওরে ওরে বাপরে। আরে বাবা রে। এই 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 ধর 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 বেটাকে, ধর বেটাকে ধর। এই তুমি ঘরের মধ্যে জুতো কেন পরেছো?
হ্যাঁ, কেন পড়েছো? একটু চেয়ারে বসো তো দেখি, একটু চেয়ারে বসো। হ্যাঁ বসো। বাবা বাবা, কোনো সমস্যা নেই। বাবা, বসো চেয়ারে, বসো বসো। মুখে কি তোর? মুখে কি? বল 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 বল, এই বল 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 বল। ওরে বাবা, ওরে বাবা রে। আমিও সবার মতন বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালোবাসি। সেই জন্যই আমি যখন ভীষণ বোর ফিল করি আমি চলে যাই ওদের কাছে, আর গিয়ে মাইন্ডটা একেবারে ফ্রেশ হয়ে যায়। এখন বাজে 8:15, রাত হয়ে গেছে। পরিয়ে বাড়ি চলে এসেছি, আর আসার সময় ভীষণ ক্রেভিং হচ্ছিল কিছু খাওয়ার। তো কি খাবো করতে করতে ফুচকার দোকানে গেলাম। সেখানে চলে আসলো বৃষ্টি। ওই অল্প কিছু ফুচকা খেয়ে বাড়িতে চলে এসেছি। এখন আমি স্ক্রিপ্ট লিখছিলাম শর্টসের জন্য। এই যে, তোমরা কিন্তু আমার শর্ট ভিডিওগুলো ফলো করতে পারো, সেখানে আমি আমার মনের অনেক অনেক কথা শেয়ার করি তোমাদের সঙ্গে। আর আজকের ভিডিওটা তাহলে থাকছে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে ঠিক পরের দিন সকালবেলা ঠিক 10টার সময়। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।